খোকা, এত বড় মেশিন! আমি কখনো এত বড় মেশিন দিয়ে কাজ করিনি। আমি পারবো না কাজ করতে খোকা। আমি কথাটা বলতেই আমার ছেলে অভি আমাকে শান্ত গলায় বলল, মা, আপনি ভয় পাচ্ছেন কেন? বড় মেশিন দিয়ে কাজ করলে কাজটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে। তাছাড়া আমি তো আছি এখানে। আপনার ভয়ের কোনো কারণ নেই। আমি আমার ছেলে অভির কথাটা শুনে খানিক সাহস পেলাম। আর আমার ছেলে অভিকে বললাম, তুই যখন বলেছিস তখন ঠিক আছে খোকা। আমি এই বড় মেশিন দিয়েই কাজ করব। আমি নিজের কথাটা শেষ করতেই আমার ছেলে অভি মুচকি একটা হাসি দিয়ে মেশিন অন করল। আমার ছেলে তার মেশিন অন করতেই ভীষণ শব্দ হতে লাগল। এইদিকে মেশিনের শব্দে আমার ভয় করতে লাগলো ভীষণ। আমি খানিক ভয় পেতেই আমার ছেলে অভি আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মেঘমালা। আমি একজন 40 বছর বয়সী বিধবা নারী। এই বয়সের নারীদের মাঝে সবকিছুই একটু বেশি থাকে, বিশেষ করে জীবনের অভিজ্ঞতা। আমার স্বামী চলে যাওয়ার পর এই সমাজের বাস্তবতা সম্পর্কে আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। আমার স্বামীর নাম ছিল কমলাকান্ত। আমার স্বামী কমলাকান্ত পেশায় একজন কৃষক ছিলেন। আমার স্বামী অনেক জমি আছে, আর তিনি সেসব জমিতে ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। আমাদের সংসারে বিধাতার দয়াতে কোনো কিছুর অভাব ছিল না। আমি অনেক খুশি ছিলাম। আমার একটা ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম অভি। আমার স্বামী কমলাকান্ত বরাবর চাইতেন উনি আমাদের সন্তান অভিকে ভালোভাবে পড়াশোনা করিয়ে অনেক বড় একজন অফিসার হিসেবে তৈরি করতে। আর এই কারণে উনি নিজের ফসল বিক্রি করে লাভের অংশ থেকে কিছুটা পরিমাণের টাকা আমাদের ছেলে অভির ভবিষ্যতের জন্য সঞ্চয় করতেন। এই বিষয়টা আমার নিজের কাছে অনেক ভালো লাগতো, কারণ আমার স্বামী সত্যি আমাদের ছেলের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি সিরিয়াস। আমাদের এই 3 সদস্যের সংসারটা বেশ ভালোই চলছিল। আমি কখনো ভাবতেও পারিনি আচমকা আমার জীবনে এমন একটা ধাক্কা চলে আসবে। আমার স্বামী কমলাকান্ত আচমকা অসুস্থ হয়ে পড়লেন, আর তিনি চলে গেলেন আমাদের ছেড়ে। আমার স্বামী যখন চলে গেলেন তখন আমার ছেলে অভির বয়স খুব একটা ছিল না। এই কারণে আমার চিন্তা যেন আরো বেশি হতে লাগলো। এই ছোট্ট ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাব? কি করে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করব? সেসব চিন্তা আমার মাথায় একদম চেপে বসেছিল। এইদিকে আমাদের প্রতিবেশী যারা ছিলেন তাদের থেকেও আমি কোনো প্রকার সাহায্য পাইনি। সবকিছু মিলিয়ে আমি নিজের চোখের সামনে কোনো পথ দেখতে পাচ্ছিলাম না। আমার কেন যেন মনে হচ্ছিল আমি এই পৃথিবীতে বড্ড একা হয়ে পড়েছি। আমার স্বামী যতদিনে ছিলেন ততদিন আমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয়নি। সকলেই কম বেশি আমাদের পাশে ছিল। তবে উনি চলে যাওয়ার পর সকলেই কেমন যেন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। আসলে কথায় আছে না, সময় খাপার হলে মানুষ চেনা যায়। সেটাই সত্যি হচ্ছে এখন। আমার ছেলে অভি আমাকে চিন্তা করতে দেখে একদিন রাতে বলল, মা, আপনি এত চিন্তা করছেন কেন? বাবা চলে গেছেন তো কি হয়েছে? আমি আর আপনি তো আছি। আমরা দুজনে মিলে সব ঠিক করে দিব। আপনি দয়া করে চিন্তা করবেন না মা।
আমার বিশ্বাস আমরা ঠিক পারব ঘুরে দাঁড়াতে। আমি আমার ছেলে অভির কথাগুলো শোনার পর খানেক সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেলাম। আসলে আমি ভাবছি যে আমার ছেলে অভির বলা কথাগুলো আসলে কি ঠিক নাকি ভুল। তাছাড়া আমার ছেলে অভি এখনো অনেক ছোট। সে কি করে সংসার চালাবে? আর আমি যে আমার ছেলের সাথে সাহায্য করব, সেটাই বা কি করে? আমি আপন মনে এসব ছাইপাশ কথা চিন্তা করছি। এইদিকে আমি চিন্তা করছি দেখে আমার ছেলে অভি আমাকে বলল, মা আমরা তো অনেক ভেবে দেখলাম, আমাদেরকে সাহায্য করার জন্য কেউ আসবে না মা। আমাদের জীবনে সফল হতে হলে আমাদেরই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি অভিকে বললাম, খোকা তুই যা বলছিস তা তো ঠিক, তবে আমি চিন্তা করছি কি করে সম্ভবে। আমার ছেলে অভি আমার প্রশ্নের জবাবে বলল, মা আপনি আমার উপভরসা করেন তো নাকি? আপনার বিশ্বাস আছে তো আপনার ছেলের উপর? আমি বললাম, হ্যাঁ খোকা, তোর উপর আমার বিশ্বাস আছে। আমি জানি তুই অনেক বড় কিছু করতে পারবি। আমার কথাটা শুনে আমার ছেলে অভি বলল, তবে আর চিন্তা করছেন কেন? আমাকে একটা সুযোগ তো দিন নিজের একটা পরিচয় তৈরি করার। আমি আপনাকে কথা দিলাম আমি নিজের ভাগ্যকে অবশ্যই পরিবর্তন করব। এই বলে আমার ছেলে অভি আমার সামনে থেকে উঠে চলে গেল। আমার ছেলে অভি আমার সামনে থেকে উঠে চলে যেতেই আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার স্বামী কমলাকান্তের কত স্বপ্ন ছিল আমাদের ছেলে ভবিষ্যতে অনেক বড় অফিসার হবে। সেই স্বপ্ন আর কখনো পূরণ হবে না। এটা ভাবতেই আমার চোখের কোণে নোনা জল চলে আসলো। রাতের দিকে আমার ছেলে অভি বাড়িতে ফিরে আসলো আর আমাকে ডেকে বলল, মা দুটো খাবার খেতে দিন, অনেক ক্ষুধা পেয়েছে। আমি আমার ছেলে অভির কথাটা শুনে নিজের মাথাটা নিচু করে ফেললাম। আমি নিজের মাথাটা নিচু করে ফেলতেই আমার ছেলে আমার দিকে তাকিয়ে বলল, আপনি মাথা নিচু করে ফেললেন যে? আমাদের কি আজ রান্না হয়নি? আমি আমার ছেলে অভির করা প্রশ্নের জবাবে বললাম, খোকা আজ রান্না করার মতো কিছুই ঘরে ছিল না। আমি পাশের বাড়ির রুমানা মাসির কাছে কিছু খাবার চেয়েছি, তবে উনিও না করে দিয়েছেন। আমি আর কি করব বাবা, তাই ঘরে ফিরে এসেছি। আজ আমি তোর জন্য দুটো খাবারের জোগাড় ও করতে পারিনি বাবা। কথাটা শেষ করতেই আমার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। আমার চোখের কোণে নোনা জল দেখে আমার ছেলে অভি বলল, মা আপনি কান্না করবেন না, আমার ক্ষুধা পায়নি। আপনি দয়া করে নিজের চোখের জল মুছে ফেলুন। আমি আমার ছেলে অভিকে বললাম, চোখের জল মুছে ফেললে তো আর খাবার আসবে না অভি। তোর বাবা যতদিন ছিলেন ততদিন আমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয়নি, তবে এখন আমার প্রতিটা মুহূর্ত কাটে মাথা ভর্তি চিন্তা নিয়ে। আমি জানি না আমি কি করব। আমার কথাগুলো শোনার পর আমার ছেলে অভি বলল, মা আগামীকাল সকাল থেকে আমাদের আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আপনি মিলিয়ে নিয়েন আমার কথাটা। আমার ছেলে অভি নিজের কথাটা শেষ করতেই আমার দিকে কিছু খাবার এগিয়ে দিল। আমি আমার ছেলে অভির হাতে খাবারগুলো দেখে খানেক অবাক হয়ে গেলাম। আমি ভাবছি আমার ছেলে অভি খাবারগুলো পেল কোথায়। আমি আমার ছেলে অভির হাত থেকে খাবারগুলো নিজের হাতে নিয়ে আমার ছেলে অভিকে জিজ্ঞেস করলাম, অভি বাবা আমার তুই এই খাবারগুলো কোথায় পেয়েছিস? আমার কথাটা শুনে আমার ছেলে অভি মুচকি একটা হাসি দিয়ে বলল, আপনি কি ভেবেছেন আমি ঘরের বাহিরে গিয়েছি নিজের বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য? না মা, আমি কাজে গিয়েছিলাম আর সেখান থেকেই এসব খাবার নিয়ে এসেছি। আমি আমার ছেলে অভির কথাটা শুনে মনে হলো আকাশ থেকে পড়লাম। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার ছেলে অভি আমার জন্য খাবার নিয়ে আসবে। আমি বরাবর আমার ছেলে অভিকে ছোট্ট বাচ্চা ভাবতাম,
কিন্তু আজ আমার সেই ছোট্ট ছেলেটি আমার জন্য খাবার নিয়ে এসেছে। এর থেকে খুশির একজন মা হিসেবে আমার কাছে আর কি বা হতে পারে। আমি আর আমার ছেলে অভি পাশাপাশি বসে খাবারগুলো খেয়ে নিলাম। আমি আর আমার ছেলে অভি একসাথে বসে খাবার খেয়ে নিতেই আমি আমার ছেলে অভিকে বললাম, খোকা, আগামীকাল থেকে তুই কি করবি? মানে আমাকে তো আগে থেকে তুই কিছুই বলিসনি। অভি বলল, মা, আগামীকাল থেকে আমি গরু পালন শুরু করব। আর সেখান থেকেই আমার ব্যবসা শুরু হবে। আমি আমার ছেলে অভির কথাটা শুনে খানিক অবাক হয়ে অভিকে জিজ্ঞেস করলাম, এসব কি বলিস? ব্যবসা শুরু করার জন্য যে টাকার প্রয়োজন, সেই টাকা কোথায় পাবি তুই? আমার কথাটা শুনে আমার ছেলে অভি হেসে ফেলল আর বলল, মা, বাবা আমার জন্য কিছু টাকা রেখে গেছেন, সেসব টাকা দিয়েই আমি বিজনেস শুরু করব। আমি আমার ছেলে অভির কথাটা শুনে যদিও খানিক চিন্তায় আছি, এই ভেবে যে সে কি করে এত বড় ব্যবসা সামলে নিবে। তখনই মনে পড়ল আমার যে আমি তো আছি। আমি আমার ছেলের ব্যবসার কাজে তাকে সাহায্য করব। আমি আমার ছেলে অভিকে বললাম, ঠিক আছে খোকা, আগামীকাল থেকে আমিও তোর সাথে যাব। এখন রাত অনেক হয়েছে, চল ঘুমিয়ে পড়ি। এই বলে আমি আমার ছেলে অভিকে ঘুমাতে বলে নিজেও ঘুমিয়ে পড়তে চলে গেলাম। আমি বিছানায় শুয়ে আছি আর আপন মনে ভাবছি, আমার ছেলে অভি ব্যবসা করার চিন্তা করছে। তার মানে সে সত্যিকার অর্থে নিজের জীবনে সফল হতে চাইছে। আর আমি আমার ছেলেকে সাহায্য করলে সে আরো দ্রুত নিজের জীবনে সফল হবে। আর আমি তো এটাই চাই। আমি আমার ছেলে অভির কথা ভাবতেই আমার স্বামী কমলাকান্তের কথা আমার মনে পড়ে গেল। আমার স্বামী যদি আজ থাকতেন তবে তিনি অনেক খুশি হতেন। আমার স্বামীর কথা ভাবতেই আমার চোখে জল চলে আসলো। আমার মন ও খানিক অশান্ত হয়ে উঠেছে। আমি ঘুমাতে চেষ্টা করছি, তবে কোনোভাবেই ঘুমাতে পারছি না। আমি নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য বিছানায় উঠে বসলাম। আমি বিছানা থেকে উঠে পড়ে সোজা নিজের ঘরের বাহিরে চলে আসলাম। আমি নিজের ঘরের বাহিরে এসে আমার ছেলে অভির ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি আমার ছেলে অভির ঘরের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম আমার ছেলে অভি বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে। আমি আমার ছেলে অভিকে বিছানায় শুয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে গেলাম। আমি আমার ছেলে অভির দিকে এগিয়ে গিয়ে আলতো করে আমার হাত রাখলাম আমার ছেলে অভির মাথার উপর। আমি সত্যি আজ মন থেকে আমার ছেলেকে আশীর্বাদ করছি। আমার ছেলে অভির মতো একজন সন্তান পেয়ে আমি সত্যি অনেক খুশি। আমি বেশ খানেক সময় আমার ছেলে অভির পাশে বসে থেকে আমাদের জীবন নিয়ে অনেক কিছু চিন্তা করলাম। এই সমাজের লোকের শুধু মাত্র সফলতাকে প্রত্যাশা করে, সফলতা ছাড়া আর কিছু যেন তারা চায় না। ভালো সময় সকলকে পাশে পাওয়া গেলেও খারাপ সময় কাউকে পাশে পাওয়া যায় না। আমি এই বাস্তব সমাজের থেকে অনেক কিছুই শিখতে পেরেছি। আমি নিজের ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমার ছেলে অভি চলে গেল নিজের ব্যবসা শুরু করার জন্য সকল কিছুর আয়োজন করতে। আমিও আমার ছেলে অভির সাথে গিয়েছিলাম ঠিক, তবে বেশি সময় থাকিনি। আমি গোয়াল ঘর পরিষ্কার করে দিয়ে বাড়ি ফিরে এসেছি। আমি বাড়ি ফিরে এসে আমার ছেলে অভির জন্য খাবার রান্না করলাম। আমি খাবার রান্না করে নিতে নিতে আমার ছেলে অভি ও বাড়িতে ফিরে আসলো। প্রায় 3 দিন পর আমি গেলাম আমার ছেলের সাথে তার ব্যবসার জায়গায়। আমি আমার ছেলের সাথে তার গরুর ফার্মে আসতেই দেখতে পেলাম অনেক বড় বড় মেশিন নিয়ে এসেছে আমার ছেলে। আমি মেশিনগুলো দেখে মিলন রকম অবাক হয়ে গেলাম। আমি আমার ছেলে অভিকে ডেকে জিজ্ঞেস করলাম, অভি বাবা, এই মেশিন দিয়ে কি করবি তুই? অভি আমার প্রশ্ন শুনে মুচকি হেসে বলল, মা, এই মেশিন দিয়েই তো গরুর খাবার তৈরি হবে। আমি অভিকে বললাম, এই মেশিন চালাতে পারবি তুই? অভি বলল, আমি আপনাকে শিখিয়ে দিব।
আপনি মেশিন অন করতে পারবেন মা? আমি আমার ছেলে অভির কথাটা শুনে খানিক চমকে উঠে বললাম, খোকা, এত বড় মেশিন? আমি কখনো এত বড় মেশিন দিয়ে কাজ করিনি। আমি পারবো না কাজ করতে খোকা। আমি কথাটা বলতেই আমার ছেলে অভি আমাকে শান্ত গলায় বলল, মা, আপনি ভয় পাচ্ছেন কেন? বড় মেশিন দিয়ে কাজ করলে কাজটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে। তাছাড়া আমি তো আছি এখানে। আপনার ভয়ের কোনো কারণ নেই। আমি আমার ছেলে অভির কথাটা শুনে খানিক সাহস পেলাম। আর আমার ছেলে অভিকে বললাম, তুই যখন বলেছিস তখন ঠিক আছে খোকা। আমি এই বড় মেশিন দিয়েই কাজ করব। আমি নিজের কথাটা শেষ করতেই আমার ছেলে অভি মুচকি একটা হাসি দিয়ে মেশিন অন করল। আমার ছেলে তার মেশিন অন করতেই ভীষণ শব্দ হতে লাগল। এইদিকে মেশিনের শব্দে আমার ভয় করতে লাগলো ভীষণ। আমি খানিক ভয় পেতেই আমার ছেলে অভি আমাকে বলল, মা, আপনি অযথা ভয় করছেন। একবার সাহস করে চেষ্টা করুন, দেখবেন ভালোই লাগবে। আমি আমার ছেলে অভির কথা মতো মেশিন চালু করলাম। আমি মেশিন অন করে গরুর জন্য খাবার তৈরি করতে লাগলাম। সত্যি বলতে প্রথমে বড় মেশিন দেখে আমি যদিও খানিক ভয় পেয়েছি ঠিক, তবে এখন কাজ করে আমার কাছে ভালোই লাগছে। একটা কথা আপনাদের বলতে চাই, জীবনে অনেক বাধা আসে। সেসব বাধাকে অতিক্রম করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হয়। যারা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে তারাই সফল হতে পারে। একমাত্র পরিশ্রম পারে সফলতা এনে দিতে। ঠিক যেমন আমি ও আমার ছেলে অভি পরিশ্রম করছি। আমি ও আমার ছেলে অভি আমাদের গরুর ফার্মে একসাথে মিলে পরিশ্রম করে অনেক বড় করেছি। আর আমাদের সংসারের মাঝে আবার ও শান্তি ফিরে এসেছে। আমি জানতাম পরিশ্রম করলে একদিন আমাদের ভাগ্য ঠিক বদলে যাবে। তবে এটা সত্যি, আমার ছেলে অভি যদি আমার পাশে থেকে আমাকে সাহস না দিত, তবে হয়তো আমি কখনো সফল হতে পারতাম না। আমি আমার ছেলে অভিকে নিয়ে এখন অনেক খুশি আছি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।